বলে রোজা রেখে, তাহলে তার রোজার পরিপূর্ণ সওয়াব থেকে সে বঞ্চিত হবে। এরপরে 2 নম্বর ওয়াল গীবা, যদি শেখায়ত, পরনিন্দা, আমরা যে গীবতগুলো করে থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রচনা করি, সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের রোজার মধ্যে হালকাই ভাব চলে আসবে। আমাদের পুরুষ নারী যা মানুষের মধ্যে আমাদের ফিতরতান একটু গীবত করার বিষয় অভ্যাস আছে, তাই রমজানের উপলক্ষে, রমজানকে সামনে রেখে, রমজানের রোজাগুলো রেখে এই জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। 2 নম্বর গীবত। এরপরে 3 নম্বর ওয়ান নামিমা, পরনিন্দা। একজন মানুষের ভালো হয়ে গেছে, এখন আপনি তার বিরুদ্ধে লেগে গেছেন, একজন মানুষের পিছনে লেগে গেছেন, এই জিনিসগুলো আমাদের থেকে নিজেদেরকে সরানো লাগবে। এরপরে 4 নম্বর হলো ওয়াল ইয়ামিনুল কাযিবা, মিথ্যা শপথ করা। একজন মানুষ আল্লাহর কসম, মাটির কসম, এগুলো বলে বলে মানুষ মিথ্যা শপথ করে। কোনো টাকা দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যে মিথ্যা শপথগুলো করে থাকি, সেগুলোতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকার নির্দেশ করেছেন। এরপরে 5 নম্বর হলো ওয়ান নাজরু বিশ-শাহওয়া, কামোত্তেজনা বা কামভাব নিয়ে কোনো নারীর দিকে বা কুদৃষ্টি দিয়ে তাকালে ওই রোজা আমাদের নষ্ট হয়ে যাবে। এখন আমাদেরকে নারী দেখতে হলে অন্যান্য বাড়িতে যাওয়া লাগে না, মোবাইলে একটার মাধ্যমে আমরা হাজার হাজার নারীকে 2 মিনিটের ভিতরে দেখতে পারি। টিভির স্ক্রিনের মধ্যে তাকালেই আমরা হাজার হাজার নারীদেরকে দেখার সুযোগ আছে। শয়তানের, বললাম না আগে, শয়তানের পথ আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে। নামাজে মসজিদে আসাটা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। মসজিদে মুসল্লিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শিশুদের সভ্যতা, শিশুদের আদব আখলাকের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। কি জন্য? আমাদের সমাজের যে কালচার, কৃষ্টি, যে সমাজবদ্ধতা যেগুলো আছে, সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে পরিপূর্ণ ইসলামী সমাজ গঠন করতে হবে। ভালো ভালো শিশুদেরকে আখলাক, চরিত্রের মাধ্যমে তাদেরকে প্রতিফলন, লালন পালন করতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে আমাদের সমাজ সভ্য সমাজ হিসাবে ধাবিত হবে। পাশাপাশি যদি পক্ষান্তরে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন শয়তানি কর্মকাণ্ড আমাদের ঘরের মধ্যে রেখে আসি বা সমাজের মধ্যে চালু রাখতে সাহায্য করি বা এগুলো সাপোর্ট করে থাকি, তাহলে আমাদের সমাজের মধ্যে এই অসভ্যতা, অশৃঙ্খলতা, ভারসাম্যহীনতা এগুলো আমাদের দূর থেকে যাবে না, বরং থেকেই যাবে। এজন্য আমাদের উচিত হলো রমজানের দিনের বেলাতে, রাতের বেলাতে 24 ঘন্টায় যে সমস্ত শয়তানের পথ আমাদের উন্মুক্ত করে রেখেছে, মোবাইলের ডিভাইস, টিভি, সিনেমা যা কিছু আছে, এগুলো দেখা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 2 নম্বর হলেন জিহ্বার রোজা। মানে আমরা কথা বলতে, রোজা রেখে যে কথা বলি, সেগুলো যদি আমাদের ভালো হয় তাহলে রোজা ভালো হবে। এই উপরে হাদিসের মধ্যে এখানে সবগুলোই জিহ্বার কথা। মিথ্যা কথা বলা, গীবাত, পরনিন্দা, মিথ্যা শপথ, এগুলো জিহ্বার সাথে সংশ্লিষ্ট। এজন্য এগুলো থেকে আমাদেরকে হেফাজত করা লাগবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, হে বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জবানের মাধ্যমে মুখের নিচে যেই কথাগুলো ফেলে রাখো, হোক ভালো হোক মন্দ, যে কথাগুলো তোমরা বলো, সব কথাগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সব কথা, ভালো হোক মন্দ হোক, দিনের শুরু থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে কথাগুলো আমরা বলি, মানুষের সামনে বলি, মানুষের সম্মুখে বলি, আড়ালে অন্তরালে, জোরে বলি অথবা ধীরে আস্তে আস্তে বলি, সব কথাগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। এটাই হলো আমাদের জন্য সতর্কবাণী। অতএব আমরা যদি ভালো কথা বলি তাহলে আমাদেরকে ভালো কথার মাধ্যমে সওয়াব দেওয়া হবে, ভালো কথার প্রতিফল আমরা কিয়ামতের দিন পাবো। ভালো কথা বলার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলার সুখী খুশি আমাদেরকে সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে যদি আমরা ভালো কথা বলি। পক্ষান্তরে আমরা যে খারাপ কথাগুলো বলি, তাহলে এই কথাগুলো একদিন আল্লাহ তাআলা আমাদের সম্মুখে বলবেন, এই কী রকম কথা বলেছ, তোমার জিহ্বাকে আমি দুনিয়ার মধ্যে ধরি নাই, তোমার জিহ্বাকে আমি লাগামহীনভাবে ছেড়ে দিয়েছিলাম, তোমাকে সুযোগ দিয়েছিলাম, অবকাশ দিয়েছিলাম, এই কথাগুলো তুমি কেন বলছো? জবাব দাও।
তখন আমাদের কি অবস্থা হবে সেখানে আমরা অনুভব করি। এজন্য আমরা যদি বুদ্ধিমান হই, যদি বিবেকবান হই, যদি আমরা সফলতার চেষ্টা করি, তাহলে আমাদেরকে ভালো ভালো কথা বলে দুনিয়ার মধ্য থেকে আমাদের বিদায় হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। রব্বুল আলামিন বলছেন, আমার কোনো বান্দা দাস এমন কথা বলুক যে কথা আমি পছন্দ করি না। কোন কথা? আল জাহরা বিস-সুই মিনাল কওলি, যে সমস্ত কুরুচিপূর্ণ কথা রয়েছে, খারাপ মন্দ কথাগুলো রয়েছে, সেই কথাগুলো যেন আমার বান্দারা না বলুক, আমি এটা চাই। যদি কোনো বান্দা বলে ফেলে তাহলে আমি তাকে আর ভালোবাসি না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সু, আল্লাহ তাআলা মন্দ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা যা কিছু আছে দুনিয়ার মধ্যে মানুষ করে থাকে, সেগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ নয়। আল্লাহ তাআলার প্রিয়ভাজন ব্যক্তিরা তারা কারা? যারা ভালো ভালো কথা বলবে, যারা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর প্রতিফলনমূলক কথা বলবে, যেগুলোর মাধ্যমে নিজে উপকৃত হবে, ওইগুলোর মাধ্যমে মানুষও উপকৃত হবে, সমাজের মধ্যে মানুষ উপকৃত হবে, পরিবারে কল্যাণ বয়ে নিয়ে আসে, এরকম কথা আমরা বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি খারাপ কথাগুলা, এই পরনারীর সাথে কথা বলা, এরপরে খারাপ গালিগালাজ, বেহায়াপনা, অশ্লীলতা যেই কথাগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমরা না বলি, এটা আল্লাহ তাআলা চান। যদি আমরা বলি এরকম কথা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন না। এই আয়াত মাধ্যমে আমরা জানতে পারলাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা বলছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো কর্ম যেগুলো আমার ইলমের বাইরে নয়। অর্থাৎ দুনিয়ার মধ্যে একেবারে অণু থেকে পরমাণু থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহৎ থেকে বৃহত্তর যা কিছু আছে সব কিছু আমার ইলমের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় আমাদের কান, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি অর্থাৎ চোখ, ওয়াল ফুআদু অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন কানকে বলা হবে, তুমি কি কি শুনেছিলে? কান তুমি বলতে থাকো। তখন কান, আমরা যদি ভালো ভালো জিনিস শুনে থাকি তাহলে কান আমাদের ভালোর পক্ষে কথা বলবে। পক্ষান্তরে যদি আমরা কানের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কিছু অশ্লীল শয়তানি কর্মকাণ্ড আছে সেগুলো যদি আমরা শুনে থাকি তাহলে সেদিন কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপর আল্লাহ বলছেন ওয়াল বাসার, যদি আমরা দৃষ্টিশক্তির মাধ্যমে যদি খারাপ জিনিসগুলো দেখে থাকি, যদি খারাপ জিনিসের দিকে তাকাই, রব্বুল আলামিন বলছেন সেই চোখকে বলা হবে তুমি যা কিছু দুনিয়ার মধ্যে দেখেছো সব কিছু তুমি বলতে থাকো। যদি আমরা খারাপ জিনিস তাকাই তাহলে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, যদি ভালো জিনিসের দিকে তাকাই তাহলে চোখ আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পন্থা অবলম্বন করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয়, ওয়াল বাসারা দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদ অন্তরে কি অনুভব করেছিলে, কোন কাজ করার প্রত্যয় নিয়েছিলে, খারাপ না ভালো, সেই সম্পর্কে কুল্লু প্রত্যেক, অন্তর, কান, দৃষ্টিশক্তি, কুল্লু প্রত্যেক, উলাইকা কানা আনহু মাসউলা, সব জিনিসগুলো সম্পর্কে তোমাকে তার প্রতিউত্তর প্রশ্ন সম্পর্কে তোমাকে তোমার পক্ষ থেকে সেগুলো জানানো হবে। এই চোখ আমি আজ দুনিয়ার মধ্যে কিছুদিন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারছি। আল্লাহ তাআলা আমার চোখকে অন্ধ করছেন না, আল্লাহ তাআলা আমাকে নিষেধ দিচ্ছেন না, আটকাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই চোখের মাধ্যমে পরীক্ষা করছেন যে এই চোখের মাধ্যমে আমি কোন দিকে তাকাই। শয়তানের পথ আছে, আল্লাহর পথও আছে, আমার এখতিয়ার রয়েছে, আমি শয়তানের পথে আমার চোখকে ব্যবহার করার সুযোগ রয়েছে দুনিয়ার মধ্যে। কিন্তু এই চোখ যদি আমার এই খারাপ পথে ব্যবহার করে যাই
তাহলে এই চোখ আমার সেদিন কিয়ামতের দিন আমার এই মালিকানায় থাকবে না, এটা সরাসরি আল্লাহ তাআলার মালিকানায় চলে যাবে। সেই সময় আল্লাহ চোখের মাধ্যমে আমার জীবনের সব দেখা বিষয়গুলোর সম্পর্কে খবর নিয়ে নেবেন। যদি আমার কানের মাধ্যমে খারাপ জিনিস শুনি, অনেকে ইয়ারফোনের মাধ্যমে দেখা যায় না, শোনা যায় না, কেউ শুনে না আপনি কি শুনছেন, গান শুনছেন না কোরআন তিলাওয়াত শুনছেন, কেউ জানে না, কিন্তু এই কান একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার পক্ষে সাক্ষী দেবে তোমার কাজকর্মের ভিত্তিতে। এরপরে অন্তর এমন একটা জিনিস, আমি কি অনুভব করছি কোনো মানুষ পৃথিবীর জানে না, আমার বাবাও জানেন না, মা জানেন না, আমার এখানে যা আছেন কেউ জানেন না আমার অন্তর এখন কি অনুভব করছে। কিন্তু এই অন্তর ভালো খারাপ দুটোটা অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন। যদি আমরা এই অন্তরকে ভালো কাজে ব্যবহার করি, অন্তর আমার পক্ষে সাক্ষী দেবে। যদি আমি অন্তরকে খারাপ পথে ব্যবহার করি, তাহলে অন্তর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা, সবাই থেকে তোমার তাদের জিজ্ঞাসী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কান, চোখ, অন্তরকে ভালো কাজে ব্যবহার করার জন্য তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো কথা বলার জন্য উৎসাহ দিচ্ছেন। যদি তোমার ভালো কোনো কথা থাকে তাহলে তুমি ভালো কথা বলো, অথবা তুমি নীরব থাকো। নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত জীবনের হাসর নসর জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরান, যদি তার কোনো কথা বলা লাগে তাহলে সে যেন ভালো কথা বলে। আর যদি কোনো ভালো কথা না থাকে, আউল ইয়াসমুত, যদি তার কোনো ভালো কথা না থাকে তাহলে সেজন্য নীরব থাকে, ভালো কথা ছাড়া সেজন্য আর কোনো কথা না বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তাহলে সেজন্য ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে। পাশাপাশি যদি আমাদের মধ্যে ভালো কথা বলার সুযোগ না হয়, বা ভালো কথা আমার এখন বলা উচিত, খারাপ কথা বলা তো নিষেধ, ভালো কথা বলার আমার এখনো অবস্থান নাই, তাহলে আমি যেন চুপ থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অবকাশ দিয়েছেন। আরেকটা হাদিসের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছেন। আন নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যবর্তী জিনিসের জামানত, অর্থাৎ আমি যেভাবে চাই সেভাবে ব্যবহার করবে, এই অঙ্গীকার করে, আর দুই পায়ের অর্থাৎ দুই উরুর রানের মধ্যবর্তী যেই জিনিসটা রয়েছে সেই বিষয়টা যদি আমার ইচ্ছা মোতাবেক সে চলায়, তাহলে তাকে আমি নিজে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শপথ করলাম। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা লিহইহি, আমাদের দুই চোয়ালের মধ্যে কি জবান, জিহ্বা, এই জিহ্বা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে ব্যবহার করি, পাশাপাশি আমাদের লজ্জাস্থানকে আমরা যদি তিনি যেভাবে চেয়েছেন সেভাবে ব্যবহার করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমানা লাহুল জান্নাহ, আমি তাকে নিজ হাতে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিহ্বা, আমাদের যত অঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে আমরা যে অপরাধগুলো করে থাকি সেগুলো থেকে আমাদেরকে চিরতরে মুক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন 3, কানের রোজা। আমরা রোজা রেখে অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা শুনে থাকি, রোজা সময় যাচ্ছে না, নামাজ পড়ে এখন নামাজ পড়ে সময় যাচ্ছে না, একটু খবর দেখি, নিউজ দেখি, টিভি দেখি, এই সেই এগুলো আমরা করি। এই কানকে তুমি ভালোভাবে ব্যবহার করো, তখন তোমার রোজার পরিপূর্ণতা আমাদের আসবে। এই কানের মাধ্যমে আমি আল্লাহ বললাম না, আগে আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, এই কানের মাধ্যমে আমি ভালো কিছু শুনতে পারি, পক্ষান্তরে আমি খারাপ কিছু শুনতে পারি। এই ভালো যদি শুনি তাহলে আমাদের পক্ষে কান সাক্ষী দেবে, পাশাপাশি যদি আমরা কানকে বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অর্থাৎ শয়তানের কাজে ব্যবহার করি, তাহলে কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের, খ্রিস্টানদের, অন্যান্য বিধর্মীদের, মুশরিকদের, কাফিরদের যেই খারাপ বৈশিষ্ট্য ছিল, যেই তাদের অভ্যাসগুলো ছিল,
তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত। তাদের মধ্যে দুইটা খারাপ বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 42 নম্বর আয়াতে সাম্মাউনা লিল কাযিব, তারা খারাপ খারাপ জিনিস শুনে, অর্থাৎ একজন মানুষের পরনিন্দা শুনে, একজন মানুষের খারাপ কুরুচিপূর্ণ কথা শুনে, গান শুনে, অশ্লীলতা যেগুলোর মধ্যে রয়েছে, কথার মধ্যে রয়েছে, সেগুলো শুনে, পরনারীর সাথে কথা বলে, এগুলো শুনে, এটা হলো মুসলিম নয়, খারাপ এই জিনিসগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো বহিরাগত, অর্থাৎ ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষের অভ্যাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আক্কালুনা লিস-সুহত, অর্থাৎ হারাম খাবার তারা গ্রহণ করে, হারাম উপার্জনে, হারাম পন্থায় উপার্জন করে, সুদ ঘুষ আরও যা কিছু আছে সেগুলোর মাধ্যমে তারা জীবিকা অর্জন করে। আমার মুসলমান বান্দা, ইমানদার বান্দা, খারাপ কথা শুনবে না, খারাপ কথা বলবে না, খারাপ দৃষ্টিতে তাকাবে না, পাশাপাশি হারাম উপার্জন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, হালাল পন্থায় তার নিজের জীবনকে পরিচালনার জন্য চেষ্টা করবে। এটা হলো বান্দাদের গুণ, আল্লাহ তাআলার মায়ার বান্দাদের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে রবের চাহিদা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী, কাফির, কুফার, তাদের মধ্যে যারা ধর্মীয় গুরু ছিল, পাদ্রী, খ্রিস্টানদের যেই তাদের দিনের কথা যারা শোনায় তাদেরকে পাদ্রী বলা হয়, ধর্ম ঠাকুর এগুলো বলা হয় প্রত্যেকে। আমাদের মুসলমানদের মধ্যে আলিম, যারা কোরআনের পক্ষে হাদিসের জ্ঞান রাখে তাদেরকে আমরা আলিম বলি, মুফাসসির, মুহাদ্দিস বলি। পাশাপাশি খ্রিস্টানদের যারা বাইবেল সম্পর্কে জানে তাদেরকে ধর্মযাজক বলা হয়, পাদ্রী বলা হয়। আল্লাহ তাআলা ওই আগের যুগের ধর্মযাজকদের কথা সম্পর্কে তাদের কীরকম এই অভ্যাস ছিল আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরা মায়েদার 63 নম্বর আয়াতে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগের যুগের মুশরিকদের যারা ধর্মযাজক ছিল, ঠাকুর ছিল, তারা তাদের উম্মতদেরকে, তাদের অনুসারীদেরকে খারাপ কাজ করার জন্য আদেশ করত, ওয়াকালিহিমুস সুহতা, এবং হারাম পন্থায় তাদের জীবিকা অর্জনের জন্য উৎসাহ দিত, নিজেরাও হারাম উপার্জনের মাধ্যমে নিজেদের পেট উদর পূর্তি করত। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আগের ধর্মে যাজক, ঠাকুর বলেন, ধর্মগুরু বলেন, সেই সমস্ত মানুষদের অভাব বৈশিষ্ট্য কী ছিল আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো জানিয়ে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সতর্ক করছেন, যাতে আমরা এগুলো থেকে নিজেদেরকে ঘটিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদের খানের যে সমস্ত নিষেধাবলী আছে সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। ভালো ভালো জিনিসগুলো যেগুলো শোনার আছে সেগুলো শোনার আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ এখানে আমরা চোখ পেলাম, জিহ্বা পেলাম, এরপরে কান পেলাম, আরও যত আমাদের অঙ্গ, হাত রয়েছে, পা রয়েছে, আরও যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের রোজা রাখা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না তাইয়িবান লা ইয়াকবু ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ তাআলা পবিত্র, কোনো রকম কলুষিতা সব জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। সেজন্য তোমরাও হারাম খাদ্য থেকে হালাল উপার্জনের মাধ্যমে তোমাদের জীবিকা অর্জন করে থাকো। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত নবীগণ রয়েছেন সমস্ত নবীদেরকে যেই আদেশ করেছেন, মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ করেছেন। ফাকালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাত। হয় নবীগণ, আগের যুগের নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়িবাত, দুনিয়ার মধ্যে আমি যেই সমস্ত হালাল খাবার রেখেছি সব হালাল খাবার তোমরা ভক্ষণ করো। ওয়া আমালু সালিহান, এবং যে সমস্ত সৎ কাজের আদেশ দিয়েছি আমি আল্লাহ সেই সৎ কাজ তোমরা করে থাকো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, দুনিয়ার মধ্যে তোমরা আড়ালে অন্তরালে প্রকাশ্যে যা কিছু করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। আমরা যেই কাজগুলো করে থাকি, একজন মানুষ অন্ধকারে সব জিনিসের
ভিতর থেকে একেবারে অন্ধকারে মানুষের চোখের আড়ালের মধ্যে রেখে যত অপরাধ করি সব কাজ আল্লাহ তাআলা আমাদের দেখছেন। এবং পাশাপাশি আমাদেরকে দুইটা কাজের পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাআলা দুইটা কাজের বিশেষভাবে আদেশ করেছিলেন। তার মধ্যে এক নম্বর হলো হালাল খাদ্য, হালালভাবে হালাল পন্থায় উপার্জন করে নিজেরা তোমাদের ঘটাও, তোমাদের কাপড় কেনো, পরিচ্ছেদ কেনো এবং তোমরা খাবারগুলো ভক্ষণ করো। এই হালাল খাবার যদি কোনো মানুষ খায় তাহলে সে কোনোদিন কুপথে শয়তানের প্ররোচনায় সে প্রলুব্ধ হবে না। হালাল খাবার তাকে শয়তানের যাচনা থেকে, শয়তানের প্রলুব্ধতা থেকে হেফাজত করবে। এরপরে বলছেন ওয়া আমালু সালিহান, তোমরা নেক আমল করো। আগের যুগের যত নেক আমল ছিল সেগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদেরকে তাই আদেশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছিলেন আগেরকার নবীদেরকে। এজন্য আমাদের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বলছেন যে তোমরা সাধারণ মানুষ নয়, আগেরকার নবীদেরকে যেই আদেশ করেছেন আল্লাহ সেই আদেশ তোমাদেরকে করছেন। অতএব তোমরা যদি আল্লাহ তাআলার এই আদেশগুলো মানো তাহলে তোমরা সেই আগেরকার নবীদের বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো কাজ এবং হালাল ভক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন করার তৌফিক দান করেন। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ তাআলা একেবারে নির্দিষ্ট করে বলছেন। আগে বলছিলেন ইয়া আইয়ুহান নাস, এখানে পাপী, কৃষক, তওবাকারী, জাচুর ডাকাত ছিল তাদের থেকে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের 24 ঘন্টা, রাতের দিন রাত মিলে 24 ঘন্টা তোমরা ব্যয় করে থাকো। আমি আল্লাহ তাদেরকে বলছি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, দুনিয়ার মধ্যে আমি হালাল খাদ্য রেখে দিয়েছি, হারাম খাদ্য রেখে দিয়েছি। হালাল কোনটা আমি বলে দিয়েছি, হারাম কোনটা আমি সেগুলো বলে দিয়েছি। সেজন্য তোমরা হালাল পন্থায় যে সমস্ত পন্থা রয়েছে, যে সমস্ত রিজিক রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত হালাল জিনিস রয়েছে, হালাল পন্থায় টাকা উপার্জনের মাধ্যম রয়েছে। সেগুলোর পন্থা অবলম্বন করে আমাদের জীবন জীবিকা পরিচালনার জন্য আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে আদেশ করছেন। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার এই আদেশটা মানা। হারাম পন্থায় নিজেকে ব্যস্ত রাখা, পরিবারের মানুষকে ব্যস্ত রাখা, হারাম পন্থায় ইফতার করা, সাহারি করা, হারাম পন্থায় উপার্জিত আরও যত সম্পদ আছে সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা আদেশ করছেন। আমাদের উচিত হলো সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাহ্যিক অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ দিনের বেলা সারাদিন রোজা রাখলো, সারাদিন কিছু খেলো না, অনেক সুযোগ ছিল তার, অনেক জিনিস সে পরিত্যাগ করছে। ওই মানুষটা যদি সে আবার হারাম পন্থায়, হারাম টাকায় ইফতার করে তাহলে তার সারাদিনের ইফতার, সারাদিনের রোজার যে কষ্ট আছে সেগুলো সব বেতা গেল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা যাকারা রাজুলু ইউতিলুস সাফার আশআসু আগবারু ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ সে দীর্ঘ পথ সফর করেছে, তার সফরের কারণে চুল উস্কো খুস্কো হয়ে গেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে, খুব কষ্টের মধ্যে দিয়ে তার জীবন পরিচালনা করেছে। এমন অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুই হাত উপরে উত্তোলন করে আল্লাহ তাআলার দিকে ইয়া রব্বি বলছে, হে আল্লাহ হে আল্লাহ। এরপরে হে আল্লাহ দোয়া করতেছে। নবী বলেন অথচ ওয়া মাতআমুহু হারামুন, যা কিছু খেয়েছিল সব তার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যা কিছু পান করেছিল সব হারাম। ওয়া মালবাসুহু হারামুন, যা পরেছে পাঞ্জাবি পোশাক যা কিছু আছে সব হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, তার শরীরটাও হারাম। ফাইন্নি ইউস্তাজাবু লিযালিক, এরপরেও আল্লাহ তাআলা তার দোয়াটা কিভাবে আল্লাহ তাআলা কবুল করেন তোমরা বলো এ সাহাবীরা। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে, এই হাদিসের সংক্ষেপে বলছেন যে একজন মানুষ দীর্ঘ পথ সফর করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে শুনেছি যে সফরকারীর দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন। এই জন্য বলছেন যে একজন মানুষ দীর্ঘ পথ সফর করেছে, সফররত অবস্থায় আছে, তার সফরের কষ্টে ক্লিষ্ট হয়ে তার চোখগুলো
চুলগুলো উস্কোখুস্কো হয়ে গেছে, শরীর নিস্তেজ হয়েছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার অবস্থা তৈরি হয়ে গেছে। ওই সময় সে আল্লাহ তাআলার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি, এরপরে সে আসমানের দিকে দোয়া করা শুরু করছে, ইয়া রব্বি ইয়া রব্বি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, সে যা খেয়েছিল সেগুলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করেছিল সেগুলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, যা সে পরেছে সেগুলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরে যা গোশত, মাংস, রক্ত, চর্বি যা কিছু আছে সবগুলো হারাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এরপরে আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনে কবুল করবেন? আল্লাহ তাআলা চান না হারাম খাক, কিন্তু সে খেয়েছে। আল্লাহ তাআলা চান না হারাম পোশাক পরুক, কিন্তু সে পড়েছে। আল্লাহ তাআলা চান না সে হারাম পান করুক, কিন্তু সে পড়েছে। আল্লাহ চান না তার শরীরটা হারাম খাবারের মাধ্যমে বর্ধিত করুক, কিন্তু সে হারাম বক্ষণের মাধ্যমে তার শরীর বক্ষণ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছে, ও আল্লাহ আমার দোয়া কবুল করো। এরপরে আল্লাহ তাআলা কীভাবে তার দোয়া কবুল করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিবেকের মধ্যে আঘাত দিয়েছেন। সেজন্য আমাদের উচিত হলো আমরা যতটুকু জানি কোন পন্থায় হালাল কোন পন্থায় হারাম, সেগুলোর মাধ্যমে আমাদের এই সেহরি ইফতারগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।